আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে প্রত্যেকটা বিষয়ের মান বন্টন জেনে নেওয়া জরুরি। কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে, সৃজনশীলে কত নম্বর, বহু নির্বাচনীতে কত নম্বর, ব্যবহারিকে কত নম্বর, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের নোটিশ। রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে 2024 সালের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা সংক্রান্ত। সো 2024 সালের এইচএসসি পরীক্ষা যেই মানবন্টন অনুসারে অনুষ্ঠিত হয়েছিল, 2024 সালের এইচএসসি পরীক্ষা যেই সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হয়েছিল, তোমাদের মানবন্টন এবং সিলেবাস গত বছরের মতোই থাকছে। নতুন করে আর কোনো সিলেবাস কিংবা মানবন্টন প্রকাশ করা হয়নি। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা বিষয়ের মানবন্টন স্পষ্টভাবে দেওয়া আছে। এখন এখানে দেখতে পাচ্ছ বাংলা বিষয়ে সৃজনশীল প্রশ্ন 11টি দেওয়া থাকবে, বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন 30টি দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে এনসিটিভি কর্তৃক 7টি প্রশ্ন 70 নম্বর। এই জন্য যেহেতু এনসিটিভি কর্তৃক বলা হয়েছে, এখানে বিস্তারিত অন্যান্য বিষয়ের মধ্যে লেখা নেই, তাই এই বিষয়ের মানবন্টন আমরা প্রকাশ করেছি। তোমরা যদি আমাদের ইএনইবি চ্যানেলের প্লেলিস্ট অপশনে চলে আসো, এখান থেকে এইচএসসি 2025 ব্যাচ, ঠিক আছে, এইচএসসি 2025 ব্যাচ, এখানে যদি ক্লিক করো ভিউ ফুল প্লেলিস্ট, এখানে তোমরা দেখতে পাবে যে বাংলা প্রথম পত্র বিষয়ের মানবন্টন এখানে দেওয়া আছে। এরপর দেখো বাংলা দ্বিতীয় পত্র বিষয়ও বলা আছে এনসিটিভি কর্তৃক প্রণয়নকৃত মানবন্টন অনুযায়ী। এই জন্য আমরা এখানে বাংলা দ্বিতীয় পত্রটাও দিয়ে রেখেছি আলাদাভাবে ভিডিওতে। এরপর এখানে দেখতে পাচ্ছ ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, এই বিষয়গুলো এনসিটিভি কর্তৃক প্রণয়নকৃত মানবন্টন অনুযায়ী দেওয়া আছে, এখানে বিস্তারিত বলা নেই। এই জন্য আমরা এখানে ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়, ইংরেজি প্রথম পত্র বিষয়ের মানবন্টন এখানে দিয়ে রেখেছি। বাকি বিষয়গুলো যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এমসিকিউ 25টি প্রশ্ন থাকবে, আর সিকিউ বা রচনামূলক 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে। এমসিকিউ 25টার উত্তরই দিতে হবে, সবগুলোর উত্তর দিতে হবে, আর 8টি সৃজনশীল প্রশ্ন থেকে 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, সো আইসিটি বিষয়ে তোমরা যে মানবন্টনটা দেখতে পাচ্ছ, এই মানবন্টনের সাথে অনেকগুলো বিষয়ের মানবন্টন একই রকম। যেমন বিভাগীয়, অর্থাৎ তোমাদের বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা, যার যে বিভাগ, বিভাগীয় বা ঐচ্ছিক যেই বিষয়গুলো রয়েছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ের মানবন্টন আইসিটির মতোই। 25টা এমসিকিউ, 25টারই উত্তর দিতে হবে, আর 8টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, 5টা লিখতে হবে। আর যেসব বিষয়ে ব্যবহারিক নেই, ঠিক আছে, সেসব বিষয়ের জন্য মানবন্টন কীরকম, 30টি এমসিকিউ দেওয়া থাকবে, 30টি এমসিকিউর উত্তর দিতে হবে, 11টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, 11টির মধ্যে এখানে আমাদের উত্তর দিতে হবে 7টা সৃজনশীলের। ঠিক আছে, 7টি সৃজনশীলের উত্তর দিতে হবে। এখন হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এখানে বলা আছে এনসিটিভি কর্তৃক 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা কেন বলা হয়েছে, কারণ হিসাব বিজ্ঞানে বিভাগ থাকে, ঠিক আছে, ক বিভাগ কিংবা খ বিভাগ থাকে, আর্থিক বিবরণীর জন্য আলাদা একটা পার্ট থাকে। এজন্য বুঝে দিতে হবে যে প্রশ্নে কোনো বিভাগ আছে কিনা, বিভাগ থাকলে কোন বিভাগ থেকে কমপক্ষে কতটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে সেটা বুঝে অবশ্যই উত্তর দিতে হবে। ঠিক আছে, এখন তোমরা ইতিমধ্যেই বিভিন্ন পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, ধরো প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছো, প্রথম বর্ষে ফাইনাল পরীক্ষা দিয়েছো, প্রথম বর্ষ শেষে তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো, প্রি টেস্ট পরীক্ষা দিয়েছো। এইসব পরীক্ষা দিতে দিতে তোমাদের একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয়েছে যে বিভাগগুলো কিভাবে থাকে, বিভাগ থেকে কোন বিভাগ থেকে কয়টা প্রশ্নের উত্তর দিতে বলা হয়ে থাকে। ঠিক আছে, সো এসব বিষয়ে আর তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে না। সো তোমরা এইচএসসি পরীক্ষার আগেই জেনে নিয়েছো যে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে। আমরা আলোচনা করলাম যে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ কত, ব্যবহারিক কত, ঠিক আছে, এছাড়াও সৃজনশীলে কত। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।